অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাইয়া আপনি এত সুন্দর ছবি রাতের বেলা কিভাবে তোলেন? ভাইয়া আমি তো অ্যাপসটা ইনস্টল করতে পারতেছি না, অ্যাপ ইনস্টল করে ইরর দেখাচ্ছে। ভাইয়া আমি এত সুন্দর ছবি কিভাবে তুলবো বা ক্যামেরাটা কিভাবে সেট আপ দিতে হবে? সো ওয়েল, আজকে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। প্রথমত আপনিও সুন্দর ছবি তুলতে পারবেন, তবে আপনার ফোনটি যদি স্ন্যাপড্রাগন 665+ হয় প্রসেসর, সেক্ষেত্রে আপনি এই ক্যামেরাটা ইনস্টল দিতে পারবেন। দ্বিতীয়ত আপনার সুন্দর ছবি তোলার জন্য আপনাকে অবশ্যই স্ট্যান্ড ইউজ করতে হবে। হাত যদি নড়াচড়া করে সেক্ষেত্রে ছবিটা আসবে না। তৃতীয়ত আপনার আমরা যে অ্যাপসটা ইরর দেখাই সেটা আমরা সাধারণত ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করি, সেই কারণে আমাদের অ্যাপসটা ইনস্টল হয় না। তো আজকে আমি আপনাদের সেই জিনিসটা দেখাবো যে কিভাবে আমরা এই যে অ্যাপস ইনস্টল যে হয় না সেই প্রবলেমের সমাধানটা কিভাবে করব। এটার জন্য প্রথমে আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে আমি আপনাদের ইউটিউবে ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দিব ক্যামেরা ডাউনলোডের। তো আপনারা ক্যামেরা ডাউনলোড করার আগে সবার আগে যে কাজটা করবেন সেটা হলো যে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন, এখান থেকে ডিফল্ট অ্যাপে ক্লিক করবেন। ডিফল্ট অ্যাপে ক্লিক করার পর এই যে ব্রাউজার আছে, ব্রাউজার ক্লিক করবেন, ব্রাউজারে ইউসিটা সিলেক্ট করবেন। আমি যে চেঞ্জ ইউসি ব্রাউজার করলাম। এবার আপনি আমার ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করতে পারেন, নতুবা ক্লিকটা যদি মনে করেন যে লিঙ্কটা কপি করবেন, কপি করে পেস্ট করবেন, সেক্ষেত্রে পারেন। তো গুগল ক্রমে ইউসি ব্রাউজারে যাবেন, ইউসি ব্রাউজারে গিয়ে আমার দেওয়া লিঙ্কটা কপি করবেন। আমার লিঙ্কটা কপি করা ছিল, তা আমি আর দেখালাম না কোথা থেকে কপি করতেছি। তো আমরা এই যে দেখুন ডাউনলোড চিহ্ন আছে, ডাউনলোড চিহ্নতে ক্লিক করব, তারপরে ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা অ্যাপসটা ডাউনলোড করে নেব ডিরেক্ট। এবার দ্বিতীয় যে ধাপটা, আমরা এক্সএমএল ফাইল ডাউনলোড করব। আমি আপনাদের ডিসক্রিপশনে আরেকটি লিঙ্ক দিয়ে দিব, ঠিক একই প্রসেসে আমরা এক্সএমএল ফাইলটা ডাউনলোড করব। এই দুইটা ডাউনলোড করার পর আমরা যেই কাজটা করব, তাহলে আমরা ধাপ পার করলাম তিনটা। প্রথমে ডিফল্ট ব্রাউজার চেঞ্জ করে ইউসিতে গেলাম, দ্বিতীয়ত ক্যামেরাটা ইনস্টল করলাম, ডাউনলোড দিয়ে ইনস্টল করব। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, ইনস্টল করার সময় আপনারা অবশ্যই ফাইল ম্যানেজারে গিয়ে ইনস্টল দিবেন। আপনারা যদি ইনস্টল ইউসি ব্রাউজার থেকে দেন, সেক্ষেত্রে ইনস্টল কিন্তু নেবে না। আচ্ছা, 3 নম্বর ধাপ হলো আমরা এক্সএমএল ফাইলটা ডাউনলোড করলাম, এবং 4 নম্বর ধাপটা আমি দেখাবো। আমরা টিআর ক্যামেরাটা ওপেন করব। ক্যামেরা ওপেন করার পর আমরা সকল কিছু পারমিশন দিয়ে দেবো। পারমিশন দেওয়ার পরে আমরা এই যে উপরে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর একদমই নিচে যাবেন, নিচে গিয়ে একটা এই যে সেভ লাস্ট ফোল্ডারে গিয়ে একটা নাম দিবেন। নামটা ধরেন ফারহান্স ক্যাম। আচ্ছা, ফারহান্স ক্যাম নামে দিলাম। তো এবার আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে গিয়ে আমরা দেখব যে টিআর ক্যামেরা নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, আমরা টিআর ক্যামেরা ফোল্ডার একটা অটোমেটিক তৈরি হয়ে গেছে। আমরা সেই ফোল্ডারে যাব। এই যে টিআর ক্যামেরা, এই যে এক্সএমএল কনফিক্স, এই ফাইলটা আপনার অটোমেটিক তৈরি হয়ে যাবে। এখন আমাদের যেই কাজটা হলো সেটা হলো, আমরা যেই ফাইলটা ডাউনলোড করলাম ইউসি ব্রাউজার দিয়ে, আপনি আপনার ফোনের ইউসি ব্রাউজারের ডাউনলোডে গিয়ে সেই ফোল্ডারটা, সেই এক্সএমএল ফাইলটা কপি করবেন বা মুভ করবেন। মুভটা কিভাবে করব আমি আপনাদের দেখাই। আমার এই এক্সএমএল ফাইলটা আমরা ডাউনলোড করছি, ফারহান নাইট শট 1.36, এটা আমরা মুভ করব। মুভ করে আমরা যেই টিআর ক্যামেরার ফোল্ডারটা বানিয়েছি সেখানে গিয়ে আমরা এটা মুভ করব। এক্সএমএল কনফিক্সের ভিতরে গিয়ে আমরা এটা মুভ করব। তো আমাদের হয়ে গেল কাজ। এবং সর্বশেষ যে কাজটা করতে হবে, আমাদের ক্যামেরাটা ওপেন করবেন। ওপেন করে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে মাঝখানেরটা আমি যেখানে স্ক্রল করতেছি, অর্থাৎ যে জায়গায় নাড়াচাড়া করতেছি, এই জায়গাটাতে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এই যে দেখুন, আমরা যে এক্সএমএল ফাইলটা মুভ করছিলাম সেই এক্সএমএল ফাইলটা চলে আসছে। যদি আপনি আরও এক্সএমএল ফাইল থাকে, সেক্ষেত্রে আপনারা এই যে তীর চিহ্ন ক্লিক করে যে এক্সএমএল ফাইলটা নিতে চাচ্ছেন সেটা আপনারা সিলেক্ট করবেন। আচ্ছা, আমরা রাতের জন্য ফারহান্স নাইট শট 1.36 এক্সএমএল সিলেক্ট করে রেজিস্টার করব। আমাদের কাজটা শেষ হয়ে গেল। তো অনেকেই প্রশ্ন করেন, ভাইয়া এতক্ষণ লাগে কেন ছবি তুলতে? এখন আমার প্রশ্নটা হলো যে আমরা যে জায়গাটাতে ছবি তুলতেছি সেটা একটা অন্ধকার একটা জায়গা। তো
তো অন্ধকার জায়গাটাতে একটা আলোকিত ছবি তুলতে হলে ক্যামেরাকে তো প্রসেসিং করতে একটু সময় দিতে হবে, সেটাও তো একটা হচ্ছে সফটওয়্যার। তো এই জন্য সময় লাগে। আপনার আরও গুগল ক্যামেরা আরও অনেক ভার্সন আছে যেগুলোতে অনেক বেশি সময় লাগে, 4 মিনিট 5 মিনিট সময়ও লাগে। তবে টিআর ক্যামেরা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে, কারণ এটা কম সময়ে ভালো ছবি দেয়। আমি আপনাদের কিছু ছবি ভিডিওতে দিয়ে দিব, আপনারা দেখতে পারেন। আর আপনারা অবশ্যই ছবি তোলার সময় চেষ্টা করবেন যে ফোনটা যেন স্টেবল থাকে। স্টেবল মানে হচ্ছে স্থায়ী। তো আপনার ফোনটা যদি স্থায়ী না থাকে, বা আপনি যে জায়গাটার ছবিটা তুলতেছেন, যে সেই সাবজেক্টটা যদি নড়াচড়া করে, সেক্ষেত্রে ছবিটা কিন্তু ক্যাপচার করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই জিনিসটা স্থায়ী থাকা লাগবে। তো আপনারা আপনার ফোনে এইভাবে সুন্দর ছবি তুলতে পারেন। তো এটা হচ্ছে Realme 5 Pro, Realme X, X2 এগুলো ডিভাইসে খুব ভালোভাবেই ওয়ার্ক করবে আশা করি। তো পরবর্তী কোনো ভিডিও বা গুগল ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। এবং ভিডিওটা কেমন লাগলো এবং কতটুকু উপকৃত হলেন সেটা আশা করি কমেন্ট বক্সে জানাবেন। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। বিডি লার্নার জোনের সাথেই থাকুন। ধন্যবাদ।